হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালে উঠেই আজকে মায়ের দাওয়াদশী ছিল, দাওয়াদশীর পারণ ছিল 7টায়। তো এখন বাজছে হচ্ছে 7টা 10। তো উঠেই আমি কিছু কাজ ছেড়ে দিলাম, মা উঠে স্নান টান করে ফুল কটা তুলে পুজো দিয়ে দিল। তো পুজো হয়ে গেছে আজকে। আর আমিও তারপর ফ্রেশ ট্রেশ হয়ে যে বানিয়েছি হচ্ছে চা। শরীরটা কিচ্ছু ভালো নেই, একটু ভালো নেই, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, গলায় প্রচণ্ড ব্যথা। ভাবছি গার্গিল করব, কিন্তু এখনও করে উঠতে পারিনি। কাল থেকেই ভাবছি যে গার্গিলটা করব, কিন্তু এখনও করা হয়নি। তো চাটা খাই, তারপরে একটু বসি, একটু ছেলেকে পড়াই, তারপরে গার্গিলটা করব ভাবছি। চা মুড়ি নিয়ে বসেছি, আজকে বিস্কুট খাচ্ছি না, আজকে খাবো হচ্ছে চা আর এই যে মুড়ি বাটি করে নেওয়া হয়েছে, সকলে খাবে, সবাই খাবে মুড়ি আজকে। এই যে মা বসেছে, বাবু বসেছে, ওদিকে ওর বাবা বসে আছে, আমরা এখন সবাই চা খাচ্ছি। এবং চায়ের সঙ্গে আজকে বিস্কুট নেই, সব মুড়ি, সবাই মুড়ি। কারণ ও বাবা বলে কি বিস্কুট খেলে পেটে থাকবে না, তুমি চা মুড়িটা খাও, কি ওষুধ খাও, গায়ে না হালকা হালকা জ্বর এসেছে, তো সেই জন্যেই খাচ্ছি হচ্ছে মুড়ি। তো মুড়ি খাই, খেয়ে চাটা খাই, চা মুড়িটা খাই, আর পুজো তো হয়ে গেছে। তারপরে তখন সকালকার টিফিনও তাই, কারণ কালকে তো মায়ের একাদশী ছিল, খিচুড়ি বানিয়েছিলাম, মা খিচুড়ি ভালোবাসে, বেশ ভালোই বাসে। তো খাইনি, যেহেতু খাইনি সেই জন্য খিচুড়ি রাখা আছে। তো মায়ের একার জন্য না, সবার জন্যই হয়তো হয়ে যাবে, একটু হয়তো। তো ওই খিচুড়িটাই ভাবছি গরম করব। আর আজকে কালকে তো পাঁপড় শেষ হয়ে গেছিলো না বন্ধুরা, বলেছি তোমাদের যে কোটোই হাত দিয়ে দেখলাম 2টো পাঁপড়, তো আজকে পাঁপড়টা আনাবো। তো আজকে করব হচ্ছে সকালে খিচুড়ি আছে, খিচুড়িটা গরম করব, ফ্রিজের মধ্যে আছে, খিচুড়িটা গরম করব। আর করব হচ্ছে পাঁপড় ভাজা আর খিচুড়ি। এই হচ্ছে আজকে সকালের মেনু। তো চলো, যেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো, তাই না বন্ধুরা, বলো? তো চলো, এখনকার মতো আমি আসি, চাটা খেয়ে নিই। তোমাদের তো বলেইছিলাম যে খিচুড়ি আছে, সেটাই গরম করব। এই যে খিচুড়িটা করেছি গরম, আর এখানে ভেজেছি, এই পাঁপড়গুলো এনেছে, তো এই পাঁপড়গুলোই ভাজলাম। আর করেছি হচ্ছে পটল ভাজা, শাক ভাজা, আর তেল লঙ্কা ভেজেছি, খাবো ভাবছি। লেগেছে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে একটু তেল লঙ্কা ভাজা খাই এরকম মনে হচ্ছে। তো দেখি যদি একটু খিচুড়িতে ভালো লাগে তাহলে ওই লঙ্কা, শুকনো লঙ্কা তেলটা ওটা মাখবো। আর দুপুরে তো বলেছি সিদ্ধ ভাত করব, কিচ্ছু করব না, তো ওই কারণে আরও তেল লঙ্কা ভাজাটা বানিয়ে রাখলাম, একদম সিদ্ধ ভাত করব আর ওই তেল লঙ্কা ভাজা দিয়ে মাখবো। আর এখনও যদি মনে হয় একটুখানি খিচুড়ির সঙ্গে মাখিয়ে খাবো। তো চলো এখন খাই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, অনেকটা পরে আসলাম জানো, প্রচণ্ড জ্বর এসে গেছিল। তো ছেলে, মায়ের তো শরীর খারাপ, মা ঘরে শুয়ে আছে, আর আমি ছিলাম হচ্ছে বাইরে, কারণ আমার ঘরে পড়াতে এসেছিল, মাস্টারমশাই এসেছিলো পড়াতে। তো ওপরে বাইরে আমার প্রচণ্ড জ্বর এসছে, জন্য জলপটি দিচ্ছিল, তখন জলপটিটা দেওয়ার পর জলপটি দিচ্ছিল ছেলে, পায়ে পা আঙুলো টেনে দিচ্ছিল, পায়ের আঙুলগুলো ফুটকে দিচ্ছিল, হাতের আঙুলগুলো ফুটকে দিচ্ছিল। তো ছেলে আমাকে খুব যত্ন করে জানো, খুব ভালোবাসে। তো মানে কি বলবো, কিছু বলার নেই, আমার ছেলে এত ভালো। তো যে প্রত্যেকটা ছেলেই হয়তো তার মায়েদের কাছে ভালো, অবশ্যই ভালো। আর তো এখন আমাকে
অনেকটা জ্বরটা ছেড়েছে, জলপট্টিটা দিয়ে দিয়ে অনেকটা জ্বরটা ছেড়েছে। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে জানো তো। তো বসাবো হচ্ছে একটু ভাত। এখন বাজছে হচ্ছে 1:15 বাজছে, অনেক বেলা হয়ে গেছে। এবার একটু ভাত বসাবো, একটু ভাত করব, একটু সিদ্ধ টিদ্ধ দেবো, ভালো লাগছে না। ছেলের জন্য ডিম সেদ্ধ করে দেবো। মা তো দাওয়া দোষতে নিরামিষ খায়, তো সেই সবজি নিরামিষই হবে, আমিও ওটাই খেয়ে নেবো। একটু ডিম সেদ্ধ করে নেবো আমাদের। আর ঘি দিয়ে দই আছে, দইটা তো ঠান্ডা, মায়েরও খাওয়া উচিত নয়, ফ্রিজে আছে থাক। ওই বলবো সিদ্ধ দিয়ে আর ঘি নেবে, দিয়ে খেয়ে নেবে। আর সকালে যে শাক ভাজাটা করেছিলাম আর পটল ভাজাটা করেছিলাম একটুখানি আছে, আর ওই দিয়ে খেয়ে নেবে। আর ছেলেকে ডিম সেদ্ধ করে দিলেও ভাত খেয়ে নেবে, অসুবিধা হবে না। তো চলো এখন মরতে উঠে দুটো ভাত বসায়, তাই না বলো? অল্প একটু ভাত বসিয়ে দিই না। তো চলো তারপরে আসছি। যে এখানে বানিয়েছি ভাত, দেখো ভাত, আর এই যে সকালে যে শাক ভাজাটা করেছিলাম সেই শাক ভাজাটা, এই দেখো পোস্ত দিয়ে শাক ভাজা, তেল লঙ্কা ভাজা আছে, এর মধ্যে আর কিছু নেই, পুরো ফাঁকা। আর এখানে আছে আলু সেদ্ধ, পেঁপে সিদ্ধ, আর হচ্ছে পটল সিদ্ধ। আর এখানে কলাইয়ের ডাল বেটেছি ঝাল ঝাল করে, আর যা আছে ঘি আর লবণ। তো আজ এইটুকুই, আর কিছু করতে পারিনি কারণ শরীরটা ভীষণ খারাপ করছিল। তো শুয়েছিলাম হচ্ছে 1:30 পর্যন্ত, তারপরে উঠে ভাতটা শুধু বসিয়েছি, ভাত আর সিদ্ধগুলো দিয়েছি। ভাতটা ফুটছিল তখন আমি ডালটা বেটে নিয়েছিলাম। এই আর কিছু না, শিলে ডালটা বেটেছি, কারণ কলাই ডাল ভাজা ডাল তো বাটা তোমার মিক্সিতে ভালো হয় না, ওই জন্য শিলপাটাতেই বাটলাম। তো চলো আর কিছু বলবো না বন্ধুরা, পারছি না, মাথা পুরো হ্যাং হয়ে আছে। তো চলো একটু যা পারি খেয়ে, ওষুধ খেয়ে একটু রেস্ট নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। খেতে সেরকম পারলাম না, অল্প একটুখানি ভাত খেলাম, মানে জাস্ট অল্প, দুবার মুখে দেওয়ার মতো খেয়ে, জল খেয়ে ওষুধটা খেলাম, ওষুধটা খেয়ে একটুখানি শুয়েছি। এখন একটু ঘুমাই, একটু রেস্ট করি। এইগুলো হচ্ছে এরকম টানি, চুলগুলো এত পটপট করে কামড়াচ্ছে, চোখ দিয়ে গড়গড় করে জল করছে, চোখগুলো পুরো লাল, দেখাতে পারছি তোমাদের, দেখো চোখগুলো পুরো ছলছল করছে, চোখ দিয়ে জল পড়ছে। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যা টন্ধে দেওয়া কমপ্লিট। তো এখন খাচ্ছি হচ্ছে একটু কটা মুড়ি, এই যে আম তেল দিয়ে মাখিয়েছি, একটু মুড়ি। আর দেখো আম তেলে যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়েছি, মনে হচ্ছে শুধু ঝাল দিয়ে তাও একটু হয়তো খেতে পারতে পারি, এরকম একটা মনে ভাব হচ্ছে। তো মুড়িটা খাবো, অল্প একটুখানি মুড়ি নিয়েছি, এইটুকুনি। তো মুড়িটা খাবো, খেয়ে তারপরে আমি একটু চা করব, চা করে চাটা খেয়ে ছেলেকে একটু পড়তে বসাবো। পড়তে বসিয়ে রুটি করব না, রুটি খেতে একদম ইচ্ছে করছে না, ভাবছি চাউমিন করব, সবার জন্যই চাউমিন বানাবো, কারণ সবাই চাউমিনটা বেশ ভালোবাসি, তো চাউমিনই করব। ওর বাবা বলে কি না ফোন করে যে তাহলে তুমি চাউমিন বানাও, তাহলে তুমিও খেতে পারবে, মাও খেতে পারবে, ওর বাবাও খেয়ে নেয়, চাউমিনটা বেশ ভালোবাসে, ছেলে তো খুব ভালোবাসে। ভাবছি আজকে রাত্রে চাউমিনই বানাবো সকলের জন্যে। তো চলো আমি এখন মুড়িটা খাই, দিয়ে চা খাবো একটু। চলো আবার পরে আসছি। এই যে আমি খাচ্ছি বসে চা, তো চা খাচ্ছি, হাজব্যান্ড এখনও আসেনি, আমি খাচ্ছি চা, মা আর বাবু খাচ্ছে ঘরে, বাবু এবার পড়তে বসবে, মুড়ি খাওয়া কমপ্লিট। তো খাচ্ছি এবার চা, লিকার চা, খুব সুন্দর হয়েছে চাটা, দেখো কালারটা কি সুন্দর। হালকা করে চাপাতি দিয়েছি, কারণ কড়া চা খেতে আর মন হচ্ছে না, সেই কারণে হালকা লাইট করে চাটা বানিয়েছি। আমারটা, মায়েরটা কড়া দিয়েছি, ছেলেরটাও হালকা দিয়েছি। আর চাটা খাই, তো
চলো বেশি কিছু বলবো না, কারণ আমি কথা বলতে পারছি না, আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল গড়ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। খাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। দেখি তো আজকেকার মতো সকলকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো বলো, আর ভালোবাসায় থেকো, আমাকে একটু ভালোবেসো তোমরা। তো চলো আজকেকার মতো বাই।